নমস্কার শ্রোতা বন্ধু। চিতল মাছ শুধু স্বাদেই অনন্য নয়, পুষ্টিগুণেও ভরপুর। এটি প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ, যা আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তবে সবাই কি এটি খেতে পারেন? কারা এড়িয়ে চলবেন? আজকের ভিডিওতে আমরা জানব চিতল মাছ খাওয়ার উপকারিতা, পুষ্টিগুণ ও খাওয়ার কিছু সতর্কতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওতে যা থাকছে চিতল মাছের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা, কারা খাবেন কারা খাবেন না, সঠিক খাওয়ার পদ্ধতি। চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল আইকন চাপুন নতুন ভিডিওর আপডেট পেতে। চিতল মাছের পুষ্টিগুণ। প্রতি 100 গ্রাম চিতল মাছে রয়েছে এনার্জি 97 ক্যালোরি, প্রোটিন 18 থেকে 20 গ্রাম, ফ্যাট চর্বি 2 থেকে 3 গ্রাম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড 0.5 থেকে 1 গ্রাম, ক্যালসিয়াম 30 থেকে 40 মিলিগ্রাম, ফসফরাস 150 থেকে 200 মিলিগ্রাম, আয়রন 1 থেকে 2 মিলিগ্রাম, ভিটামিন এ 10 থেকে 15 মাইক্রোগ্রাম, ভিটামিন ডি 2 থেকে 5 মাইক্রোগ্রাম। পেশি গঠনে সহায়ক। উচ্চ প্রোটিন সমৃদ্ধ হওয়ায় এটি পেশি গঠনে সাহায্য করে। হৃদযন্ত্রের জন্য ভালো। এতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। হাড় ও দাঁতের জন্য উপকারী। ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ হওয়ায় হাড় মজবুত রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। আয়রন ও ভিটামিন এ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ওজন নিয়ন্ত্রণে সহায়ক। কম ফ্যাট থাকায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। চিতল মাছ খেলে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় এবং এটি সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। চিতল মাছ খাওয়ার 10টি উপকারিতা। চিতল মাছ শুধু সুস্বাদু নয়, এটি পুষ্টিগুণে সমৃদ্ধ। নিয়মিত চিতল মাছ খাওয়ার ফলে শরীরের জন্য নানা উপকারিতা পাওয়া যায়। উচ্চ প্রোটিনের উৎস। চিতল মাছ প্রোটিন সমৃদ্ধ, যা পেশি গঠনে সাহায্য করে এবং শরীরের কোষ পুনর্গঠনে সহায়ক। হৃদরোগের ঝুঁকি কমায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে। হাড় ও দাঁত মজবুত করে। এতে ক্যালসিয়াম ও ফসফরাস আছে, যা হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। চিতল মাছ কম চর্বিযুক্ত, ফলে এটি ডায়েট মেনে খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আয়রন, ভিটামিন এ ও ডি থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড স্মৃতিশক্তি বাড়ায় এবং ব্রেনের কার্যক্ষমতা উন্নত করে। ত্বক ও চুলের জন্য উপকারী। ভিটামিন এ ও ওমেগা 3 থাকায় এটি ত্বক উজ্জ্বল রাখতে ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। আয়রন সমৃদ্ধ হওয়ায় এটি হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে, যা রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। হজম শক্তি উন্নত করে। চিতল মাছ সহজে হজমযোগ্য এবং এতে থাকা উপাদান গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে সাহায্য করে। শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়। উচ্চ প্রোটিন ও প্রয়োজনীয় ভিটামিন থাকায় এটি দেহে শক্তি যোগায় এবং কর্মক্ষমতা বাড়ায়। চিতল মাছ খাওয়া যাদের উচিত নয়। চিতল মাছ পুষ্টিগুণে ভরপুর হলেও কিছু নির্দিষ্ট ব্যক্তির জন্য এটি এড়িয়ে চলা ভালো হতে পারে। এই ভিডিওতে উল্লেখ করা হলো যাদের জন্য চিতল মাছ খাওয়া অনুচিত হতে পারে। অ্যালার্জির সমস্যা থাকলে, যাদের সামুদ্রিক বা মিষ্টি জলের মাছ খেলে অ্যালার্জি যেমন চুলকানি, ফুসকুড়ি, শ্বাসকষ্ট হয়, তাদের চিতল মাছ খাওয়া এড়িয়ে চলা উচিত। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকলে চিতল মাছ কিছুটা তেলযুক্ত ও চর্বিযুক্ত হতে পারে, যা কিছু মানুষের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে। উচ্চ কোলেস্টেরল রোগীদের জন্য সতর্কতা। যদিও চিতল মাছ তুলনামূলকভাবে কম চর্বিযুক্ত, তবে এটি পর্যাপ্ত পরিমাণে ফ্যাট ধারণ করে। উচ্চ কোলেস্টেরল বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের কম পরিমাণে খাওয়া উচিত। কিডনি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কিডনি রোগীদের জন্য উচ্চ প্রোটিনযুক্ত খাবার অনেক সময় সমস্যার কারণ হতে পারে, কারণ এটি কিডনির কার্যকারিতার উপর বাড়তি চাপ ফেলে। শিশুদের জন্য কাঁটার কারণে সতর্কতা প্রয়োজন। চিতল মাছের কাঁটা বেশ শক্ত ও জটিল, তাই ছোট বাচ্চাদের খাওয়ানোর সময় সতর্ক থাকতে হবে বা অন্য মাছ বেছে নেওয়া ভালো। ওজন কমানোর ডায়েটে কঠোর নিয়ন্ত্রণ দরকার। যারা ওজন কমানোর
ডায়েট অনুসরণ করেন তারা অতিরিক্ত পরিমাণে চিতল মাছ খেলে ক্যালোরি গ্রহণ বেড়ে যেতে পারে, তাই পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি। সংরক্ষিত বা রাসায়নিকযুক্ত মাছ এড়িয়ে চলা উচিত। যদি চিতল মাছ দীর্ঘদিন সংরক্ষণ করা হয় বা রাসায়নিক পদার্থ যেমন ফরমালিন মিশ্রিত থাকে তাহলে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যারা অ্যালার্জি, কিডনি সমস্যা, উচ্চ কোলেস্টেরল বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের চিতল মাছ খাওয়ার আগে সতর্ক হওয়া উচিত বা ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। চিতল মাছ খাওয়ার পদ্ধতি: চিতল মাছ শুধু ভাজা বা কারি হিসেবেই নয়, বিভিন্ন উপায়ে খাওয়া যায়। এটি সুস্বাদু ও নরম হওয়ার নানা ধরনের রান্নায় ব্যবহার করা হয়। এই ভিডিওতে চিতল মাছ খাওয়ার কয়েকটি জনপ্রিয় পদ্ধতি দেওয়া হলো। ভুনা: চিতল মাছের রেজালা বা ঝাল ঝোল। উপকরণ: চিতল মাছের টুকরা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, হলুদ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ ও তেল। রান্নার পদ্ধতি: মাছের টুকরোগুলো ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রাখুন। পেঁয়াজ, রসুন, আদা কুচি দিয়ে ভেজে নরম হলে মশলা দিয়ে কষিয়ে নিন। তারপর মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঝোল তৈরি করুন। ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে পরিবেশন করুন। চিতল মাছের কোপ্তা: চিতল মাছের মাউথ বল কারি। উপকরণ: মাছের কিমা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, ধনে গুঁড়ো, কাঁচামরিচ, ডিম ও বেসন। রান্নার পদ্ধতি: চিতল মাছের কাঁটা ছাড়িয়ে ভালো করে কিমা করে নিন। কিমার সাথে পেঁয়াজ, রসুন, হলুদ, কাঁচামরিচ ও বেসন মিশিয়ে ছোট ছোট বল তৈরি করুন। এগুলো হালকা ভেজে নিন ও আলাদা করে রাখুন। এরপর পেঁয়াজ ও মশলা কষিয়ে ঝোল বানিয়ে কোপ্তাগুলো দিয়ে দিন। ধনেপাতা দিয়ে পরিবেশন করুন। ভাজা: চিতল মাছ ভাজা। উপকরণ: চিতল মাছের ফিলে, হলুদ, লবণ, মরিচ গুঁড়া, তেল। রান্নার পদ্ধতি: মাছের টুকরোগুলো হলুদ, লবণ ও মরিচ গুঁড়া দিয়ে মেখে নিন। তেলে ভালো করে ভেজে গরম গরম পরিবেশন করুন। দো পেঁয়াজা: চিতল মাছের ঝাল। উপকরণ: মাছ, বেশি পরিমাণ পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, গরম মশলা, সরিষার তেল। রান্নার পদ্ধতি: পেঁয়াজ কুচি দিয়ে মশলা কষিয়ে নিন, তাতে মাছ দিয়ে দিন এবং কিছুক্ষণ ঢেকে রাখুন। ঝোল কমিয়ে ভুনা করে নিন। পাতুরি: চিতল মাছের পাতা দিয়ে বানানো পদ। উপকরণ: মাছের কিমা, সরিষা বাটা, কাঁচা মরিচ, হলুদ, লবণ, কলাপাতা বা কচু পাতা। রান্নার পদ্ধতি: মাছের কিমার সাথে মশলা মিশিয়ে কলাপাতায় মেখে নিন। পাতাটি মুড়িয়ে সুতায় বেঁধে চুলায় সেঁকে নিন বা ভাপে রান্না করুন। দারুণ স্বাদের এই পদ ভাতের সাথে পরিবেশন করুন। চিতল মাছ রান্নার নানা পদ্ধতি রয়েছে, যার মধ্যে ঝোল, ভুনা, কোপ্তা, পাতুরি ও ভাজা জনপ্রিয়। আপনি কোনটি ট্রাই করতে চান জানান। নমস্কার বন্ধু, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে।